বহু শতাব্দী আগের কথা। আরব উপদ্বীপের এক বিস্তীর্ণ মরুভূমি। চারদিকে শুধু বালুর পাহাড়, গরম বাতাস আর নীরবতা। সেই মরুভূমির মাঝে একটি ছোট ওয়াদি ছিল। সেখানে একটি পুরনো কূপ এবং একটি পাথরের গুহা। সেই গুহার কাছেই বাস করত দুই তরুণ। একজনের নাম ছিল ইউসুফ ইবনে খালিদ আর অন্যজনের নাম হারিস ইবনে সাঈদ। তারা সাধারণ মানুষের মতো ছিল না। তারা ধনী ছিল না, তাদের বড় কোনো পরিবার ছিল না, তাদের কাছে ছিল না কোনো সম্পদ। কিন্তু তাদের কাছে ছিল এমন এক সম্পদ যা খুব কম মানুষের থাকে, এক আল্লাহর প্রতি অটল বিশ্বাস। তারা মূর্তি পূজা করত না, তারা ক্ষমতাবানদের সামনে মাথা নত করত না। মানুষ যখন পাথরের মূর্তির সামনে সিজদা করত, তারা তখন আকাশের দিকে তাকিয়ে বলত, যিনি আকাশ বানিয়েছেন তিনিই আমাদের প্রভু। এই কারণে অনেকেই তাদের পছন্দ করত না। গ্রামের লোকেরা বলত, ওরা পাগল, ওরা নতুন কোনো ধর্ম বানিয়েছে, ওদের কাছ থেকে দূরে থাকো। কিন্তু ইউসুফ ও হারিস কখনো কারো সাথে তর্ক করত না। তারা শুধু মানুষের উপকার করত। প্রতিদিন ভোরে তারা কূপ থেকে পানি তুলত, তারপর সেই পানি নিয়ে যেত দরিদ্র বেদুইন পরিবারদের ঘরে। কখনো তারা আহত পশুর চিকিৎসা করত, কখনো তারা মরুভূমিতে পথ হারানো মানুষকে পথ দেখিয়ে দিত। তাদের জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু তাদের মুখে ছিল এক অদ্ভুত শান্তি। রাতে তারা গুহার সামনে আগুন জ্বালিয়ে বসত আর আকাশের দিকে তাকিয়ে কথা বলত। একদিন ইউসুফ বলল, ভাই হারিস, তুমি কি কখনো ভেবেছ এই আকাশ কত বড়? হারিস আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাই, আর আমি ভাবি যিনি এই আকাশ বানিয়েছেন তিনি কত মহান। ইউসুফ ধীরে বলল, মানুষ কেন সেটা বোঝে না? হারিস মৃদু হাসল, কারণ মানুষ চোখ দিয়ে দেখে কিন্তু হৃদয় দিয়ে দেখে না। এইভাবেই তাদের দিন কাটছিল, কিন্তু তারা জানত না খুব শিগগিরই তাদের জীবনে আসতে চলেছে এক বড় পরীক্ষা। একদিন বিকেলে মরুভূমির দূরে ধুলো উঠতে দেখা গেল। ধীরে ধীরে বোঝা গেল একটি বড় কাফেলা এগিয়ে আসছে। উট বোঝাই মাল, সঙ্গে অনেক দাসদাসী। কাফেলার মাঝখানে বসে আছে এক যুবক। তার পোশাক অত্যন্ত দামি, তার মুখে অহংকারের ছাপ। তার নাম ছিল মালিক ইবনে নাবিল। সে ছিল এক ধনী ব্যবসায়ীর ছেলে। সে ছোটবেলা থেকেই বিলাসিতায় বড় হয়েছে, কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত অহংকার। সে মনে করত পৃথিবীতে এমন কিছু নেই যা সে কিনতে পারে না। কাফেলা যখন ওয়াদির কাছে থামল, তখন সে দেখল দুই যুবক একটি বৃদ্ধ লোককে পানি দিচ্ছে। মালিক অবাক হয়ে তাকিয়ে রইল। সে তার দাসকে জিজ্ঞাসা করল, ওরা কারা? দাস বলল, মালিক, এরা এই মরুভূমির দুই অদ্ভুত মানুষ। লোকেরা বলে এরা শুধু এক আল্লাহকে মানে। মালিক হাসল, দেখি তো এদের বিশ্বাস কতটা শক্ত। সেই রাতেই মালিক একটি পরিকল্পনা করল। সে ভাবল, আমি ওদের পরীক্ষা করব। পরদিন সকালে মালিক তাদের কাছে গেল। সে বলল, আমি এক ধনী ব্যবসায়ীর ছেলে, আমি চাই তোমরা আমার সাথে কাজ করো। সে সামনে একটি সোনার থলি রাখল, এই সোনা তোমাদের জন্য। ইউসুফ শান্তভাবে বলল, আমরা দুঃখিত, আমরা সোনার জন্য কাজ করি না। মালিক অবাক, তাহলে কিসের জন্য কাজ করো? হারিস উত্তর দিল, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। মালিক হেসে উঠল, সোনা ছাড়া মানুষ বাঁচে? ইউসুফ বলল, সোনা মানুষকে ধনী করে, কিন্তু শান্তি দেয় না। মালিকের মুখ শক্ত হয়ে গেল। সে ভাবল, এরা কি সত্যিই এমন? পরের দিন সে আরেকটি কৌশল নিল। সে দরিদ্র মানুষের মাঝে অনেক সোনা বিতরণ করল। তারপর ইউসুফ ও হারিসকে বলল, দেখো, আমি তোমাদের চেয়ে বেশি মানুষকে সাহায্য করছি। হারিস শান্তভাবে বলল, ভালো কাজ ভালোই, কিন্তু ভালো কাজের সাথে যদি অহংকার মিশে যায় তাহলে তা আর ভালো থাকে না। এই কথা শুনে মালিকের হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না।
রাতে মালিক একা বসেছিল। মরুর বাতাস বইছিল। সে প্রথমবার নিজের হৃদয়ের ভেতরে এক অদ্ভুত প্রশ্ন অনুভব করল। সে ভাবল, আমি এত ধনী, এত ক্ষমতাবান, কিন্তু কেন আমার মনে শান্তি নেই? তার চোখে ভেসে উঠল সেই দুই যুবকের মুখ। তাদের পোশাক ছিল মলিন, কিন্তু তাদের চোখে ছিল এমন শান্তি যা তার জীবনে কখনো ছিল না। পরদিন সকালে মালিক আবার তাদের কাছে গেল, কিন্তু এবার তার কণ্ঠে অহংকার ছিল না। সে ধীরে বলল, তোমরা কি সত্যিই সুখী? ইউসুফ বলল, হ্যাঁ। কেন? হারিস আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ আমরা জানি আমরা কার দাস। মালিকের চোখ ভিজে উঠল। সে ধীরে বসে পড়ল বালুর ওপর। আমার সব কিছু আছে, কিন্তু আমার মনে শান্তি নেই। ইউসুফ তার কাঁধে হাত রাখল, কারণ তুমি পৃথিবীকে খুঁজেছ, কিন্তু তোমার প্রভুকে খোঁজনি। সেই দিন থেকে মালিক বদলে যেতে শুরু করল। সে তার অনেক সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিল। সে অহংকার ছেড়ে দিল। সে প্রায়ই ইউসুফ ও হারিসের সাথে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। একদিন সে বলল, আজ আমি বুঝেছি সত্যিকারের ধন হল ঈমান। হারিস হাসল, যে এটা বুঝতে পারে সেই সত্যিকারের ধনী। বছর কয়েক পর মানুষ বলতে শুরু করল, এই মরুভূমি একদিন দেখেছিল ৩ জন মানুষকে, 2 বন্ধু আর এক অহংকারী যুবক, যে শেষে সত্যের সামনে মাথা নত করেছিল। আর সেই গল্প আজও বেদুইনরা বলে। সোনা মানুষের চোখ ঝলসে দেয়, কিন্তু ঈমান মানুষের হৃদয় আলোকিত করে। এই গল্প আমাদের শেখায়, অহংকার মানুষকে অন্ধ করে, সম্পদ শান্তি দেয় না। সত্যিকারের সৌন্দর্য ও শান্তি আসে ঈমান থেকে। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক গল্পগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীদের শিক্ষা ও হৃদয়স্পর্শী কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন।